এবার রাজধানীর প্রসাধনী বাজারের খবর জানবো মাজহার মাহবুবের কাছে। তিনি আছেন রাজধানীর এলিফ্যান্ট রোডে। মাজহার, রোজার শুরুর দিকে এবং ঈদকে সামনে রেখে কেনাকাটা কতটা জমে উঠেছে? আয়শা, এলিফ্যান্ট রোডের স্টান মল্লিকা মার্কেট বেশ পুরনো মার্কেট এবং রাজধানীবাসীর আসলে বেশ ভিড় জমে ঈদ কেন্দ্রিক যেই বেচাকেনা সেটা কিন্তু রোজার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে। যদি একটু পেছনের দৃশ্য দেখতে চাই, যে এখানে বেশ কিছু প্রসাধনীর যেই শপ রয়েছে, মূলত যারা এখানে বিক্রেতা তারা বলছেন যে আসলে রমজান মাসের শুরু থেকেই নারীদের যে প্রসাধনী সামগ্রী, কসমেটিক্স আইটেম যেগুলো বা মেকআপ আইটেম নারীদের বেশ পছন্দের ঈদ কেন্দ্রিক যে বাজার জমে ওঠা, সেটি কিন্তু রোজার শুরু থেকেই আসলে শুরু হয়ে গেছে। এর মধ্যে অনেকেই আসছেন তারা যে রোজার শুরুর দিকে প্রথম দিকে হয়তো কিছুটা দাম কম বা ভিড় কম পেতে পারেন, এই কারণে তারা অনেকে আগ থেকে কেনাকাটা করছেন, অনেকে ঢাকার বাইরে চলে যাবেন এই কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন। আবার অনেকেই রোজার শুরু থেকেই তারা ভালো কালেকশন তারা পছন্দ করার জন্য আসছেন, যে মার্কেটে ঘুরে ঘুরে দেখছেন যে আসলে এবারে ভালো কালেকশন কি হয়েছে, নতুন তাদের পছন্দের তালিকায় নতুন কিছু যোগ করা যায় কিনা। সবকিছু মিলিয়ে প্রসাধনীর মার্কেট কিন্তু প্রসাধনীর যে বাজার ইতিমধ্যে ঈদ কেন্দ্রিক সেটি শুরু হয়ে গেছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এই যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, বন্দরের আমদানির যে স্থবিরতা কিছুদিন ছিল, সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এইবার প্রসাধনীর বাজারে কিছুটা দাম বেড়েছে আগের তুলনায়, এবং যা আগের দাম ছিল সেখানে সব জায়গাতেই 20-30 টাকা করে সর্বনিম্ন দাম বেড়েছে সব প্রসাধনী সামগ্রীতে। এবং তারা যেমনটা জানিয়েছেন যে এটি মূলত এই বিগত মাসগুলোতে যে পরিস্থিতি ছিল তার কারণে। আয়শা, মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর প্রসাধনী বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার মাহবুব।